হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেখানে অলরেডি আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যেটি ছিল তোমাদের WBSSC গ্রুপ সি এবং ডি এর সিলেবাসের ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স। তাহলে দেখে নাও, এই টপিকে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি ফিজিক্স সম্পর্কিত আবিষ্কার এবং কেমিস্ট্রি সম্পর্কিত আবিষ্কার। আজকে আমরা আলোচনা করব লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান সম্পর্কিত আবিষ্কার। তাহলে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই খুব ভালো মতো এই ক্লাসটি ফলো করো, কারণ প্রতি বছরই এই টপিক থেকে তোমাদের কোশ্চেন এসেই থাকে। তাই এই ক্লাসটি অবশ্যই ভালো মতো ফলো করো এবং দেখে নাও আজকে টপিকে কি রয়েছে। তাহলে প্রথমে রয়েছে ভিটামিন। ভিটামিন তোমরা জানো অনেক রকমের ভিটামিন রয়েছে। তাহলে এই ভিটামিনের আবিষ্কর্তা কে ছিলেন? ভিটামিনের আবিষ্কর্তা ছিলেন জৈব রসায়নবিদ ক্যাসিমির ফাঙ্ক। তিনি 1912 সালে ভিটামিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। তিনি এটি কিভাবে আবিষ্কার করেছিলেন? তিনি এটি বেরি বেরি রোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কার করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন ভিটামিন। তাহলে এই যে ভিটামিন নামটি রয়েছে, সেখানে ভিটা ভিটা কথার অর্থ জীবন, এবং অ্যামিন অ্যামিন কথার অর্থ নাইট্রোজেন যুক্ত যৌগ। তাহলে এই ভিটা এবং অ্যামিন এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ভিটামিন। তাহলে ভিটামিনের আবিষ্কর্তা ছিলেন বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। এরপর দেখো রয়েছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী সেলম্যান আব্রাহাম ওয়াক্সম্যান 1943 থেকে 1944 সালে। ইউক্রেনীয় আমেরিকান অণুজীব বিজ্ঞানী সেলম্যান আব্রাহাম ওয়াক্সম্যান তার গবেষণাগারে তার টিমের সাথে মিলে এই স্ট্রেপ্টোমাইসিন আবিষ্কার করেছিলেন। এটি যক্ষ্মা রোগ বা টিউবারকুলোসিসের প্রথম কার্যকর নিরাময়কারী ওষুধ ছিল, যার জন্য ওয়াক্সম্যানকে 1952 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখান থেকে জানতে হবে, যে বিজ্ঞানী সেলম্যান আব্রাহাম ওয়াক্সম্যান আরেকটি শব্দের প্রবর্তন করেছিলেন। সেই শব্দটি কি? অ্যান্টিবায়োটিক। তিনি প্রথম এই অ্যান্টিবায়োটিক শব্দটি প্রবর্তন করেছিলেন। এরপর দেখো কি রয়েছে, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি যেটি কি রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের একটি পার্ট বলতে পারো। সে হোমিওপ্যাথি আবিষ্কারক ছিলেন স্যামুয়েল হ্যানিম্যান। তাহলে হোমিওপ্যাথির আবিষ্কারক হিসেবে যদি আমরা কে ছিলেন জানতে চাই, তাহলে আমাদের বলতে হবে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান। তিনি জার্মানির বাসিন্দা ছিলেন। এরপর দেখো রয়েছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির জনক ছিলেন বিজ্ঞানী ড্যানিয়েল হেল উইলিয়ামস। দেখো, এমন একটি সময় ছিল যখন হৃৎপিণ্ডের অস্ত্রোপচার প্রায় অসম্ভব এবং মারাত্মক বলে বিবেচিত হতো। সেই সময় 1891 সালে ডক্টর উইলিয়ামস শিকাগোতে প্রভিডেন্ট হাসপাতাল এবং নার্সদের জন্য প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করেন, যা ছিল
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিগত হাসপাতাল। 19 শতকের শেষের দিকে একজন আফ্রিকান আমেরিকান সার্জন হিসেবে তিনি কৃষ্ণাঙ্গ চিকিৎসা পেশাদারদের জন্য আঘাতের চিকিৎসা এবং প্রশিক্ষণের সুযোগ তৈরিতে অগ্রণী ছিলেন। তাহলে ওপেন হার্ট সার্জারির জনক ছিলেন স্যার ড্যানিয়েল হেল উইলিয়ামস। এরপর দেখো রয়েছে প্রথম টেস্ট টিউব বেবি। প্রথম টেস্ট টিউব বেবি যারা আবিষ্কার করেছিলেন তারা ছিলেন রবার্ট জি এডওয়ার্ডস এবং সার্জন প্যাট্রিক স্টেপটো। এডওয়ার্ডস এবং স্টেপটো 1968 সালে এই বিষয়ে গবেষণা শুরু করেন এবং পরবর্তীকালে তারা এই প্রথম টেস্ট টিউব বেবির আবিষ্কার করেছিলেন। 1978 সাল থেকে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিশুর জন্ম হয়েছে আইভিএফ প্রযুক্তি ব্যবহার করে। এরপর দেখো রয়েছে অ্যান্টিজেন। অস্ট্রিয়ান চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার 1900 থেকে 1901 সালে প্রথম মানব রক্তের গ্রুপ অ্যান্টিজেন এ এবং বি আবিষ্কার করেন, যা মৌলিকভাবে নিরাপদ রক্ত সঞ্চালনকে সম্ভব করে তোলে। তিনি এই লোহিত রক্তকণিকা চিহ্নিতকারী এবং তাদের সংশ্লিষ্ট অ্যান্টিবডিগুলিকে শনাক্ত করেন, যার ফলে এ বি ও সিস্টেমের শ্রেণীবিভাগ হয় এবং 1930 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এরপর রয়েছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন স্কটিশ প্রসূতি বিশেষজ্ঞ স্যার জেমস ইয়াং সিম্পসন। 1847 সালে ক্লোরোফর্মের চেতনানাশক বৈশিষ্ট্যের আবিষ্কার করার জন্য এবং যৌগটি আবিষ্কার করার পরিবর্তে অস্ত্রোপচার এবং প্রসবের ক্ষেত্রে ব্যবহারের পথিকৃৎ হিসেবে কৃতিত্ব দেওয়া হয় স্যার জেমস ইয়াং সিম্পসনকে। তিনি জর্জ কিথ এবং জেমস ম্যাথিউস ডানকান সহ তার সহকারীদের সাথে এটি আবিষ্কার করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যে ইথারের নিরাপদ বিকল্প হিসাবে তিনি এই পরীক্ষাটি করেছিলেন। তাহলে ক্লোরোফর্ম কি হিসাবে ব্যবহৃত হয়? চেতনানাশক হিসেবে। এরপর দেখো রয়েছে ইনসুলিন। ইনসুলিন আবিষ্কার করেছিলেন 1921 সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ে স্যার ফ্রেডরিক ব্যান্টিং। তার সহকারী ছিলেন চার্লস বেস্ট এবং জন ম্যাকলিওড। ঠিক আছে, তারা তিনজনে মিলে প্রথম এই ইনসুলিন আবিষ্কার করেছিলেন। এরপর কি রয়েছে? এরপর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি কি? পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা আবিষ্কার করেন স্যার জোনাস সাল্ক। তাহলে এই বিষয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের কি কি জানতে হবে? দেখো, জোনাস সাল্ক প্রথম সফল, নিরাপদ এবং কার্যকর নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন বা আইপিভি তৈরি করেন। আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হয় যে প্রথম পর্যায়ে এই পোলিও টিকা ছিল ইনজেকশন হিসেবে ব্যবহৃত। তাহলে জোনাস সাল্ক যেটি আবিষ্কার করেছিলেন পোলিও টিকা, সেটি ছিল ইনজেকশন হিসাবে দেওয়া হতো সেটিকে। আরেকটি জিনিস যে আমরা এখন যেটি দেখি পোলিও টিকা ওরাল ভ্যাকসিন, মানে বাচ্চাদেরকে ড্রপ হিসেবে দেওয়া হয়, এটির আবিষ্কারক ছিলেন অ্যালবার্ট সাবিন। এরপর দেখো রয়েছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো একটি অণুজীব। এই ব্যাকটেরিয়া অণুজীবের প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং তাকে বর্ণনা করেছিলেন স্যার অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক। তিনি এই অণুজীবগুলিকে প্রাণীকুল বা ক্ষুদ্র প্রাণী বলে অভিহিত করেন। এটিকে তিনি কোথায় দেখেছিলেন? দাঁতের ফলক, বৃষ্টির জলের অণুজীব হিসেবে তিনি এটিকে দেখেছিলেন এবং এই কাজের জন্য তাকে একটি উপাধি দেওয়া হয়েছিল, সেটি কি? অণুজীব বিজ্ঞানের
জনক। তাহলে অণুজীব বিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত? স্যার অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। এরপর রয়েছে মশার মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী সংক্রমণ। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন স্যার রোনাল্ড রস। 20 আগস্ট 1897 সালে ভারতের সেকেন্দ্রাবাদে আবিষ্কার করেন তিনি, যে ম্যালেরিয়া পরজীবী মশার মাধ্যমে ছড়ায়। তিনি প্রথম অ্যানোফিলিস মশার পেটের টিস্যুতে প্লাজমোডিয়াম পরজীবী শনাক্ত করেন এবং 1902 সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। এরপর দেখো রয়েছে সালফা ওষুধ। সালফা ওষুধের বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আমাদের যেটি জানতে হয়, 1932 সালে প্রথম সালফা ওষুধ সালফানোমাইড আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়েছিল? স্যার গেরহার্ড ডোমাগফকে। তাহলে প্রথম ওষুধ ছিল সালফানোমাইড, যেটি সালফার ড্রাগসের মধ্যে পড়ছে। এরপর দেখো রয়েছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফের আধুনিক বা ব্যবহারিক পদ্ধতি তৈরি করেছিলেন ডাচ চিকিৎসক উইলেম আইনথোভেন। এটির মধ্যে ইসিজিকেও অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আইনথোভেন 1901 সালে প্রথম ব্যবহারিক স্ট্রিং গ্যালভানোমিটার তৈরি করেন। 1903 সালে এটির ওপর তার কাজ প্রকাশ করেন। ইলেকট্রোকার্ডিওগ্রাফের আবিষ্কারের জন্য তাকে 1924 সালে শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপর দেখো রয়েছে গুটি বসন্তের টিকা। গুটি বসন্তকে আমরা আরেকটি নামে জানি, বলতে পারবে কি? স্মল পক্স। তাহলে স্মল পক্স ছিল সেই সময় একটি প্রাণঘাতী রোগ। এই রোগের টিকা প্রথম আবিষ্কার করেন স্যার এডওয়ার্ড জেনার। এরপর রয়েছে টিবি ব্যাকটেরিয়া। জার্মান চিকিৎসক রবার্ট কোচ ফিজিওলজিক্যাল সোসাইটির কাছে প্রথম যক্ষা বা টিবি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিলেন। এই ব্যাকটেরিয়াটির নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসও বলতে পারো, টিউবারকিউলোসিসও বলতে পারো। তাহলে রবার্ট কোচ প্রথম টিবি ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিলেন। এরপর দেখো রয়েছে পেনিসিলিন। স্কটিশ ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ফ্লেমিং লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে পেনিসিলিন আবিষ্কার করেন। তিনি পর্যবেক্ষণ করেন যে পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। এই আকস্মিক আবিষ্কার অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করে। এরপর রয়েছে বিসিজি টিকা। তাহলে বিসিজি এর ফুল ফর্ম কি?
ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এটির আবিষ্কর্তা কারা ছিলেন? অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওনারা নিজেদের নামের সাথেই মিলিয়ে বিসিজি টিকার নামকরণ করেছিলেন। এরপর রয়েছে রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন। এটি কি? রক্ত সঞ্চালনের আরেকটি নাম হলো রক্ত দেওয়া। এটি একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে দাতার শরীর থেকে সংগৃহীত রক্ত বা রক্তের উপাদান রোগীর শরীরের শিরায় সুচ বা টিউবের মাধ্যমে প্রবেশ করানো হয়। এই পদ্ধতির আবিষ্কারক ছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। এরপর দেখো রয়েছে ডিএনএ। ঠিক আছে, তাহলে ডিএনএ এর ফুল ফর্ম কি? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয়। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটির আবিষ্কর্তা কে ছিলেন? ফ্রেডরিক মিয়েশার। আচ্ছা, ডিএনএ কি? এটি মানুষ এবং প্রায় সকল জীবের বংশগত উপাদান, যা একটি আণবিক নির্দেশিকা ম্যানুয়াল হিসেবে কাজ করে, যা বিকাশের জন্য, কার্যকারিতা বৃদ্ধি এবং প্রজননের জন্য জিনগত তথ্য বহন করে। ডিএনএ একটি ডাবল হেলিক্স বা একটি বাঁকানো মই এর মতো দেখতে স্ট্রাকচার। এটি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় কোষের নিউক্লিয়াস। এরপর দেখো রয়েছে ডিএনএ সংশ্লেষণ। ডিএনএ সংশ্লেষণের আবিষ্কারক ছিলেন আর্থার কর্নবার্গ। ডিএনএ সংশ্লেষণের আরেকটি নাম রয়েছে ডিএনএ সিনথেসিস। এই ডিএনএ সিনথেসিস কি? এটি ডিএনএ লেখার বা তৈরি করার জন্য ব্যবহৃত প্রযুক্তি। রাসায়নিক পদার্থ বা মেশিনের সাথে সম্পর্কিত, যা দ্রুত, সস্তা বা আরো সঠিক ক্রম নির্মাণের অনুমতি দেয়। সহজ ভাষায় বলতে গেলে জৈব প্রযুক্তি, চিকিৎসা এবং গবেষণায় প্রয়োগের জন্য কৃত্রিমভাবে নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স তৈরি বা প্রতিলিপি করতে ব্যবহৃত হয়, যার মধ্যে জিন ক্লোনিং, ভ্যাকসিন উন্নয়ন এবং সিনথেটিক জীববিজ্ঞান অন্তর্ভুক্ত। এরপর রয়েছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ তোমরা কম বেশি সকলেই দেখে থাকবে। এই স্টেথোস্কোপ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ফরাসি চিকিৎসক রেনে লেনেককে। আরেকটি বিষয় রয়েছে এখানে, প্রথম অবস্থায় যে স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছিল সেটি আজকের স্টেথোস্কোপের মতো দেখতে ছিল না। প্রথম স্টেথোস্কোপটি ছিল একটি ফাঁপা কাঠের সিলিন্ডার, যা পরে একটি বিচ্ছিন্নযোগ্য বহনযোগ্য ডিভাইসে পরিপূর্ণ হয়েছিল। তাহলে তখন স্টেথোস্কোপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া অতটা সহজ ছিল না, কিন্তু এখন তোমরা জানো এটা খুবই পোর্টেবল হয়ে গেছে, যেটিকে সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায়। এরপর দেখো রয়েছে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন অথবা ফার্স্ট হার্ট রিপ্লেসমেন্ট অথবা হার্ট ট্রান্সপ্লান্ট। এটি কে করেছিলেন? ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড। 1967 সালের 3রা ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গ্রুট শুর হাসপাতালে বিশ্বের প্রথম সফল মানুষ থেকে মানুষে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। আরেকটি বিষয় এখানে রয়েছে
যেই রোগীকে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল, অপারেশনের পরেও তিনি 20 বছর বেঁচে ছিলেন। এরপর দেখো রয়েছে কুষ্ঠরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে কুষ্ঠরোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াটি রয়েছে সেটি প্রথম আবিষ্কার করেছিলেন নরওয়ের চিকিৎসক গেরহার্ড হেনরিক। এই ব্যাকটেরিয়াটির নাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে অথবা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। বিজ্ঞানী হেনরিক এই কুষ্ঠ রোগীদের দাগযুক্ত টিস্যুর নমুনায় এই ব্যাসিলাসকে পর্যবেক্ষণ করেছিলেন। আচ্ছা, এরপর রয়েছে জলাতঙ্কের টিকা বা র্যাবিস ভ্যাকসিন। এটি তোমরা জানো জলাতঙ্ক কেন সৃষ্টি হয়? পাগল বা উন্মত্ত কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হয়। আর এই জলাতঙ্ক রোগ তৎকালীন সময়ে ছিল একটি মারণ রোগ। এর প্রতিকার হিসাবে বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, যা ছিল চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। এরপর দেখো রয়েছে আধুনিক অ্যান্টিসেপটিক সার্জারির জনক। আধুনিক অ্যান্টিসেপটিক সার্জারির জনক হিসেবে পরিচিত স্যার জোসেফ লিস্টার। এমনকি এখনো চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি, সার্জারির যে কোনো ভিত্তি হিসাবে তার তত্ত্বগুলোকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এতটুকুই। এরপর রয়েছে কিছু এমসিকিউ, তোমরা একবার দেখে নাও কতগুলি এমসিকিউ তোমরা সঠিকভাবে করতে পারছো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা কতটা প্রিপেয়ার্ড এবং আজকের ক্লাসটি কতটা ভালোভাবে ফলো করেছো। তাহলে দেখো প্রথম কোশ্চেন রয়েছে, বিসিজি ভ্যাকসিন কে আবিষ্কার করেন? বিসিজি ভ্যাকসিন কে আবিষ্কার করেন? দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারছো। এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। এরপর রয়েছে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন? অপশন এ, ফ্রেডরিক মেয়েশার, অপশন বি, রেনে লেনেক, অপশন সি, ক্রিশ্চিয়ান বার্নার্ড এবং অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ফ্রিডরিক মিয়েশার। নেক্সট রয়েছে অ্যান্টিজেন কে আবিষ্কার করেছিলেন? অপশন এ, জেমস ইয়াং সিমসন, অপশন বি, গেরহার্ড ডোমাগক, অপশন সি, ফ্রেডেরিক ব্যান্টিং এবং অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তাহলে এটির রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট রয়েছে হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন অথবা হোমিওপ্যাথির জনক হিসেবে কে পরিচিত? অপশন এ, ক্যাসিমির ফাঙ্ক, অপশন বি, স্যামুয়েল হ্যানিম্যান, অপশন সি, ড্যানিয়েল হেল উইলিয়ামস এবং অপশন ডি, রোনাল্ড রস। তাহলে কোনটি হবে এটি সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্যামুয়েল হ্যানিম্যান। তাহলে আমাদের ক্লাসটি আজকে এতটুকুই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবে। আর তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও, কোন কোন টপিকে আলোচনা চাও কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।